কথা বলে তো অনেক কিছু বলতে হয়। গিটহাব হলো আমরা যেমন গুগল ড্রাইভ একটা জিনিস, গুগল ড্রাইভে জিনিস আপলোড করি আবার কি ডাউনলোড করি, রাইট? গিটহাব একটা এরকমই একটা ক্লাউড স্টোরেজ। গিটহাব এরকমই একটা ক্লাউড স্টোরেজ। আমি বলি, আচ্ছা, তো গিটহাব আপনি জিমেলে লগ ইন করতে হয়, সেম প্রসেসে গিটহাবে লগ ইন করতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন গিটহাবে চলে গেছে, হ্যাঁ github.com চলে গেছে। এসে এবার আপনাকে করতে হবে কি সাইন আপ। আপনারা বাসায় গিয়ে সাইন আপ করেন, কোনো সমস্যা নাই। এখন একজনেরটা তৈরি করে দেবো। কাটা তৈরি করবো? সারাটা তৈরি করি। ওকে, পাসওয়ার্ড মনে আছে তো? জিমেলের যে জিমেলটা দিবেন সেটার পাসওয়ার্ড মনে আছে? নাই? যার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুটাই মনে আছে সে বলেন। হ্যাঁ বলেন তাহলে। তাহলে কন্টিনিউ উইথ গুগল, না হলো না। কন্টিনিউ উইথ গুগল মানে কি, আপনি এখন কন্টিনিউ উইথ গুগল হলে যেই জিমেলটা ওপেন আছে সেই জিমেল দিয়ে ঢুকে যাবে, আপনার দরকার নাই আপনি নতুন করে ইমেল অ্যাড্রেস দেন। বলেন আপনার ইমেল অ্যাড্রেস বলেন। নাইমা ইসলাম 8800@gmail.com। আর পাসওয়ার্ড আমি আপাতত যে কোনো একটা পাসওয়ার্ড দিচ্ছি, পরবর্তীতে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিন, ঠিক আছে? আমি ধরেন 1 থেকে 9-এর মধ্যে দিলাম। ও ক্যারেক্টার আবার হতে হবে, তাহলে নাইমা হ্যাশ 1 2 3 4 5 6 7। হ্যাঁ রাখেন নাইমা। এই যে নাইমা আপনার এই ইমেলটাই রাখলাম, হ্যাঁ নাইমা ইসলাম রাখলে দেখ কি হবে। হ্যাঁ, তো এটা আপনাদের অলরেডি আছে। নাইমা ইসলাম বট দিতে হইব, কি করে না? আচ্ছা নাইমা ইসলাম আর কি দেওয়া যায় বলেন? এটা দিব 8800 নিচে। ওকে, মানে এটাতে এরর খাইছেন মানে এমন না যে আপনি ইয়ে করবেন, আপনি একটু চেঞ্জ করে দিবেন আর কি। হ্যাঁ, ওই যে বলছে যে ইউজার নেমে আলফা নিউমেরিক ক্যারেক্টার্স থাকতে হবে, সিঙ্গেল হাইফেন টাইপের এগুলো থাকতে হবে। আর আমি কোনো প্রোডাক্ট মানে অকেশনাল প্রোডাক্ট আপডেট টাপডেট যেগুলো আমি চাই না, ঠিক আছে? ক্রিয়েট অ্যাকাউন্ট করলাম, জাস্ট নর্মাল যেভাবে কোনো একটা ওয়ার্ডপ্রেসে অ্যাকাউন্ট খুলেন সেরকমই একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। আপনার মেইলে একটা মেসেজ যেতে পারে, ইন কোড আসবে, কোডটা আমাকে শেয়ার করেন, বলেন। তাহলে কি করছি, প্রথমে আমরা আমাদের প্রোফাইলটাতে ঢুকলাম, ঢোকার পরে ক্রিয়েট নিউ রিপোজিটরি দেব। নিউ রিপোজিটরি মানে নিউ ফোল্ডার তৈরি করতেছি। কি নামে তৈরি করতেছি? ই কমার্স সাইট নামে, যেহেতু আমি ই কমার্স নিয়ে কাজ করতেছি। ওকে, তো ক্রিয়েট রিপোজিটরি করে ফেললাম। এরপরে যেটা হবে, এই নামে আপনার একটা রিপোজিটরি তৈরি হয়েছে, ঠিক আছে? বাট কিছু কিছু জিনিস বাকি আছে। আমি যদি রিডমি ফাইলটা না রাখতাম তাহলে একটু ভালো হতো, কারণ রিডমি ফাইলটা না রাখি তাহলে একটা বেশ কিছু জিনিস বলে, সেই জিনিসগুলো ধরে ধরে কাজ করলে বেটার হবে। আচ্ছা, কোনো ফাইল আপনি ফোল্ডার আপনি তৈরি করে ফেলছেন, এবার আপনার এই ফোল্ডার আর ভালো লাগতেছে না, যেমন এই যে এখন আমার ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আপনি এটাকে ধরে ডিলিট করারও উপায় আছে। কিভাবে ডিলিট করব? সেটিংসে যাব, গিয়ে এই যে ডিলিট দিস রিপোজিটরি, হ্যাঁ, যে আমি এই রিপোজিটরিটা রাখতে চাচ্ছি না, তাহলে ডিলিট দিস রিপোজিটরি, আই ওয়ান্ট টু ডিলিট দিস, আই হ্যাভ রিড। হ্যাঁ, এবার আপনাকে এই পুরো জিনিসটা লিখতে হবে, টাইপ করতে হবে। হ্যাঁ, কি বলছে যে টু কনফার্ম টাইপ নাইমা ইসলাম, তারপরে আপনার 8800/,
ই কমার্স। ওকে, তাহলে এই পুরো রিপোজিটরিটা ডিলিট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি নতুন করে একটা রিপোজিটরি করে যে নিউতে ক্লিক করলেই একটু রিফ্রেশ দেন, নতুন একটা রিপোজিটরি আপনি তৈরি করতে পারবেন। ওকে, তো ওই যে যেটা বললাম ই কমার্স রাখলাম, বাট ডেসক্রিপশন চাইলে দিতে পারেন। ডেসক্রিপশন মানে কি, এই যে দেখেন আপনি যদি ডেসক্রিপশন দেন যে দিস ইজ ফর অ্যাসেসমেন্ট পারপাস, এই যে এখানে, হ্যাঁ এই যে ডেসক্রিপশন, নো ডেসক্রিপশন ছিল, তা আপনি যদি একটু ডেসক্রিপশন দেন দিস ইজ ফর অ্যাসেসমেন্ট পারপাসেস। ওকে, দিলাম। দেওয়ার পরে ক্রিয়েট রিপোজিটরি। আমি এবার অ্যাড রিডমি ফাইল দিলাম না, কেন? আমার বেশ কিছু কমান্ড চলে আসবে যদি অ্যাড রিডমি ফাইল না দিই। এই যে দেখেন, এই যে ই কমার্স আছে, এখানে কি কোনো index.html আছে, কোনো সিএসএস ফাইল আছে? কিচ্ছু নাই, জাস্ট একটা রিপোজিটরি তৈরি হয়ে আছে, মানে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে। এবার বলছে যে তুমি যদি তোমার কোনো প্রজেক্টকে আমার এখানে উঠাইতে চাও, তাহলে তোমাকে এই কমান্ডগুলো ফলো করতে হবে, এই কমান্ডগুলো ফলো করতে হবে। এই জন্যই, কিন্তু যদি রিডমি ফাইল তৈরি হয়ে যেত তাহলে আর এই কমান্ডগুলো দিত না, এই জন্য আমি ওই রিডমি ফাইলটা আপাতত তৈরি করি নাই। আচ্ছা, কি হলো, বলছে যে এইগুলা করতে হবে। আচ্ছা, এইগুলা করার জন্য আপনি কি হচ্ছে, আমি কি বলছি এটা একটা কি ক্লাউড স্টোরেজ, তাই না, অনলাইন স্টোরেজ। আর আমার এই ই কমার্স ফাইলটা কোথায় আছে? অফলাইনে, যে বিক্রমের ভিতরে, তাই না, এখানে আছে। এখানে আছে। এখান থেকে ফাইলটা কোথায় নিব, মানে আপনার বাসার থেকে, মানে আপনি প্রজেক্ট করছেন কিন্তু আমাকে দেখাইতে পারতেছেন না, আবার ল্যাপটপ আনতে হচ্ছে, পেন ড্রাইভ দিয়ে আনতে হচ্ছে, ড্রাইভে উঠে হচ্ছে, অনেক ভেজাল। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার পিসি থেকে কোথায় উঠবে, এই গিটহাবে উঠে যাবে, আপনি এসে আমাকে জাস্ট এই গিটহাবের লিঙ্কটা দেখাবেন। তো সেটার জন্য কি করতে হবে, এই যে আপনার এটা তো ক্লাউড স্টোরেজ, বাট আপনার এখানে এই কমান্ডগুলো যদি এখন লিখেন কোনো কাজ করবে না। তো প্রথমত এর জন্য আমরা কি করব, এই পুরা ফোল্ডারটা ই কমার্স, এই ফোল্ডারটা আমরা ভিএস করে অন করে নেব। ভিএস করে অলরেডি মনে অন করাই আছে, ভিএস করে আমরা এটা অন করে নেব। অন করাই আছে। এই পাশে কি কিছু দেখতে পাচ্ছেন, কোনো সাইন সিম্বল দেখা যাচ্ছে না, জাস্ট ইন্ডেক্স ফাইলগুলো তো তৈরি হয়ে আছে সেগুলো দেখা যাচ্ছে। এবার আপনাকে গিট কে ইনিশিয়ালাইজ করতে হবে, মানে বলছে না যে দেখেন বসে কি গিট ইনিট, তারপরে গিট অ্যাড, কাল ওদিন বলছিলাম যে ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সিএসএ আপনাদের দাগানো আছে দেখেন। তারপর অ্যাড মানে অ্যাড করা, তারপর কমিট মানে পাঠানো, এবং পুশ মানে হচ্ছে আপলোড করা, পুল মানে হচ্ছে ডাউনলোড করা, ঠিক আছে। তো এই বিষয়গুলো, এই প্রত্যেকটা কমান্ডস আপনাকে ইনিশিয়াল করতে হবে, আপনার মুখস্থ করতে হবে না, জাস্ট এখানে লেখাই আছে, আপনি জাস্ট দেখে দেখে করে ফেলবেন। কিভাবে করবেন এটা হচ্ছে কথা, কিন্তু এটা এখন আপনি যদি লিখতে চান কমান্ড প্রম্পটে গিয়ে হবে না। কেন হবে না? বিকজ আপনার পিসিতে কোনো এর ধরনের কোনো সফটওয়্যার নাই। আপনার পিসিতে এই কমান্ডগুলো বোঝার জন্য এই যে গিট ইনিট, ইনিশিয়ালাইজ, গিট অ্যাড, এই ধরনের কোনো কমান্ড নাই। যেমন ধর আপনাদেরকে আমি দেখাই, কাজ করেই দেখাই কিভাবে কমান্ড প্রম্পট আনবেন। এই যে ই কমার্স সাইট, এই ই কমার্স সাইটে গিয়ে এখানে একটা ক্লিক করবেন, তারপর লিখবেন সিএমডি, লিখলেন। এবার আপনি যে প্রথম ইয়াটা লেখেন যে গিট জিআইজি, গিট ইনিট, ইনিট, হ্যাঁ লিখলেন। কি বলছে, নট রিকগনাইজ, চিনতে পারছে না, গিট নামে কিছুকে চিনে না। তার কেন চিনে না, কারণ গিট নামে কোনো সফটওয়্যার এখানে ইনস্টলই নাই, ঠিক আছে। তো এই কারণে আপনাকে, তাহলে গিটহাব হচ্ছে কি স্টোরেজ, আর গিট হচ্ছে একটা সফটওয়্যার। গিট হচ্ছে কি একটা সফটওয়্যার, গিট হচ্ছে, গিট ডাউনলোড করবেন, গিট ডাউনলোড, তাহলে গিট ইনস্টল করতে হবে, ঠিক আছে। উইন্ডোজের জন্য যেটা আছে সেটা জাস্ট এখানে গিয়ে ডাউনলোড করে দিবেন, নর্মাল যেভাবে সবসময় সব সফটওয়্যার ডাউনলোড করেন সেটাই।
বেশিক্ষণ লাগে না, 2-5-7 মিনিট লাগে, ডাউনলোড হয়ে যাবে। হলো। এবার হওয়ার পরে এই যে একটা সাইন আছে না, দেখতে পাচ্ছেন সফটওয়্যারের কিন্তু আলাদা একটা সাইন আছে, এই তো এটাকে যেমন নর্মালি আমরা সফটওয়্যার ইনস্টল করি সেম প্রসেসে ইনস্টল করব। ইয়েস ইয়েস মেরে যাব। যা আছে মানে এখানে যা যা আছে তেমন কোনো কিছু মানে চেক চুক করার দরকার নাই। সি ড্রাইভে গিট ইনস্টল হোক হইতে থাকুক, বাস জাস্ট git bash only দিয়ে দিয়েন। সুমাইয়া, আপনি ওই এমটিটিসির গ্রুপে দেন যে আমরা দুজন আসছি, তোমরা কেন আসো না, লেখ তোমরা আসো না কেন ক্লাসে বলেন। যারা আসে না এর মধ্যে একমাত্র মনি মনে পাশ করবে, আর একটা হ্যাঁ মনি পাশ করবে। আপনারা দুজন যদি করেন করেন, আর মনি, এই তিনটা মনে পাশ করবে। ফজিয়া আর ওইটা তো এমনি দান্দাবাজ, ওদিক তো সারা জীবন ওদের কিন্তু আপনাদের তো কোনো লস নাই, ওদের কিন্তু লস আছে, ওরা কিন্তু আবার 2000 টাকা দিয়ে দেবে, যা পাবে তার থেকে 2000 টাকা দিয়ে দেবে, ওদের সাথে কন্ট্যাক্টে আসছে। হ্যাঁ, ওরা ওরা যা পাবে সেখান থেকে 2000 টাকা অ্যাসেসমেন্ট ফি দিবে মহিউদ্দিনকে, মানে শর্ত দিয়েই তো আসছে। আপনারা তো ভাবেন যে ওদেরকে আমি এমনি এমনি আনছি, আমার ওরা আমাকে বলছে ফার্স্টে বলতে, আমি বলছি আপনি কি ধান্দাবাজি পাইছেন, একটা ফ্রি কোর্সে আমি মেয়েদেরকে বলবো যে 2000 টাকা দাও, 2000 টাকা দাও, 2000 টাকা দাও, কেন? আপনি স্টুডেন্ট পান না, এটা আপনার সমস্যা, আমার সমস্যা। ওরা যে আসছেই তো বেশি এই কন্ডিশনে। জানেন না আপনারা? হ্যাঁ, ওরা তো এই জন্য মানে ওদেরকে তো আমি বলছি যে আপনারা ওরা ইনারা যা বলছে আমি ওটাই ওনাদেরকে বলছি। এখন আমি পড়ছি, ওদেরকে না বলতে পারি না কিছু বলতে পারি, ঠিক আছে? মানে যদি পাশ করে যে টাকাটা পাবে সেখান থেকে 2000 টাকা দিয়ে দিবি। কি খারাপ অবস্থা, লজ্জা লাগে আমার সব কথা বলতে। হ্যাঁ, না না, এখানে বিষয়টা হচ্ছে কি, মানে না বিষয়টা ও এখানে ওনারাও বিপদে পড়ছে। বিপদটা হচ্ছে যে এখন স্টুডেন্ট তো নাই, মানে ধরেন আপনারা যে কজন ছিলেন ওরা না আসলে, আপনারা যে কজন ছিলেন তাই 17 জন ছিলেন, এই 17 জনের মধ্যে সবাই বসবে তাও না, এই যে ফারিয়া কোনটা জানি বাসায় চলে যাবে, তো সাদিয়া, হ্যাঁ, তো তাইলে বিপদ না, এই কারণেই আমি ওদেরকে, হ্যাঁ ওদেরকে আনছি, ঠিক আছে? তো এই হ্যাঁ হ্যাঁ, তো আমার যেটা কনসেপ্ট হচ্ছে ওরা যেহেতু মানে এই ওরা আসলে অনেক কঠিন মানে বোধ করতেছে আর কি, এটাও ঠিক। তো আমার ইনিশিয়ালে হয়ে গেল, হ্যাঁ একটা সফটওয়্যার ইনস্টল করলাম কেন, আমার এই যে আমি যখন এই কমান্ডগুলো লিখতেছি গিট কি বুঝতেছে না, বুঝতে পারতেছিল না। এখন আমি একটু ট্রাই করে দেখি যে এই যে দেখেন গিট ইনিট আগে লিখছি না, এবার 4টা অ্যারোর ফার্স্ট অ্যারোটা যদি ক্লিক করেন উপরে, আপ অ্যারো যদি ক্লিক করেন তাহলে ওই কমান্ডটা আবার চলে আসে। ফার্স্ট অ্যারোর
চারটা অ্যারো আছে না, চারটা অ্যারোর যে আপ অ্যারোটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে আগে যে কমান্ডটা লিখছিলেন সেটা চলে আসে। এবার আমি দেখি গিট ইনিট দিয়ে, এবারও বুঝতে পারতেছেন। আবার ধরি, আবার যাই, এই সিএমডি মাত্র দিলাম তো বুঝতে সময় লাগবে। এবার দিই গিট ইনিট, আরে কি কয় অ্যারো দিয়ে আনি, অ্যারো দিয়ে এনে তারপরে এবার দিই। আচ্ছা হ্যাঁ, না জাস্ট একটা স্পেস। আচ্ছা আমরা তাহলে এখান থেকে ট্রাই করে দেখি। এখানে গিয়ে টার্মিনালে যাই, ভিএস কোডের টার্মিনালে যাই, দেখি এখানে গিয়ে যদি পাই গিটকে। কি যে দেখা, নিউ টার্মিনাল দিলাম, গিট ব্যাশ হয়ে আসছে কিনা কে জানে। আচ্ছা পাওয়ার শেল আছে, এই যে টার্মিনালে আসছে, হ্যাঁ টার্মিনালে এসে এখানে গিট ব্যাশ দিব, গিট ব্যাশ, গিট ব্যাশ, গিট না দেখেন না, গিট ব্যাশ একটু সময় লাগবে। আপনারা কিচ্ছু না, আপনারা জাস্ট এখানে কি করলেন, কি করলাম, টার্মিনালে গেলাম, টার্মিনালে গিয়ে নিউ টার্মিনালে গেলাম, তখন এরকম একটা ওপেন হয়েছে। হ্যাঁ এখানে এসে দেখি এবার গিট ইনিট দিয়ে দেখি হয় কিনা। গিট ইনিট, এই যে ইনিশিয়ালাইজ গিট। ইনিশিয়ালাইজ গিট মানে কি, যে আপনার এখন থেকে আপনি এই প্রজেক্টে যা যা করবেন সব এই বান্দা এই গিট এই সফটওয়্যার এটা ট্র্যাকিং রাখবে। ভার্সন কন্ট্রোল সিস্টেম, ভার্সন কন্ট্রোল সিস্টেম মজাটা হচ্ছে কি একটু পরে বুঝবেন। তো প্রথমে কমান্ড ছিল কি গিট ইনিট, রাইট। নেক্সট কমান্ড কি দেখবেন এখানে বলা আছে, গিট ইনিটের পরে গিট কমিট অ্যাড রিডমি ফাইল দরকার নাই, রিডমি ফাইলের অ্যাড করা দরকার নাই, গিট অ্যাড দিবেন। এখানে জাস্ট লিখবেন যে গিট অ্যাড, প্রথমে ইনিট মানে ইনিশিয়ালাইজ করলাম, এরপর দিব গিট অ্যাড, অ্যাড দিয়ে একটা স্পেস দিয়ে ডট দিবেন, তাহলে কি সবগুলো ফাইলই অ্যাড হবে, সবগুলো ফাইল অ্যাড। ডট মানে হচ্ছে গিট অ্যাড অল, ঠিক আছে। গিট লিখলাম, তারপর একটা স্পেস দিলাম, তারপরে অ্যাড লিখলাম, অ্যাড, তারপরে একটা ডট মারলাম, আর ডট আর কিছু না, তারপরে এন্টার, এন্টার এন্টার মারলেই হয়। হ্যাঁ হ্যাঁ গিট অ্যাড অল, গিট অ্যাড অল। এখানে আমার ইয়েতে দেখায় না, বাট এখানে দেখাচ্ছে না, বাট এখানে কি দেখাতো যে সবগুলো যে ইয়ে হতো, দাঁড়ান এটা এক্সটেনশনটা, দাঁড়ান আমি এখানে গিটটা একটু এক্সটেনশনটা নিয়ে নিই, তাহলে এখানকার এই ভিতরগুলো জিনিসগুলো দেখাবে। গিট একটা এক্সটেনশন আলাদা করে নিচ্ছি, গিট হিস্ট্রি ইনস্টল করে নিলাম। দেখি এখন এখানে দেখায় কিনা, তাও দেখায় না। গিট লেন্স, এটা কি, অ্যানোটেশন কোড লেন্স, আর এটা হচ্ছে দরকার নেই থাক। আচ্ছা গিট অ্যাড অল দিলাম, হ্যাঁ আচ্ছা এরপরে বসে অ্যাড মানে কি একটা নতুন করে ফাইল এড করে, এরপর বসে গিট কমিট, এই যে কিছু করা লাগবে না, আপনি এখান থেকে কপি করে নিয়ে যান, লিখতেও হবে না, কষ্ট করে লিখবেনও না, সব ব্যবস্থা করে দিচ্ছে। গিট কমিট, আবার এখানে কি আছে, এই একটা ঝামেলা।
git commit add এই দেন ফার্স্ট কমিট। হ্যাঁ দিলাম। কি লেখে টু সেট ইউর অ্যাকাউন্টস ডিফল্ট আইডেন্টিটি, আরো কি কি জানি বলছে রে। অনেক কাহিনী দাঁড়ান। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ বল। কি বলছি প্রথমে? গিট অ্যাড, তাই না? না, প্রথমে বলছি গিট ইনিট, ইনিট, তারপর লিখছি গিট অ্যাড অল মানে স্টার, তারপরে লিখছি গিট কমিট এম ফার্স্ট মাই ফার্স্ট কমিট। তো লিখলাম, লিখার পরে ওরা বলতেছে যে তোমাকে এটা একটু কনফিগার করতে হবে। কি কনফিগার করতে হবে? যে তোমার যে ইউজার নেম আর তোমার যে মেইল অ্যাড্রেস সেটা দিতে হবে। ওই যে আমি নাইমা নামে যেটা করে আসছি সেটা কোথায় গিয়ে এই কমিটটা করবে। তো আপনি এখানে এসে কপি করেন, এবার পেস্ট করেন বা লিখেন, এখানে দেখে দেখে লেখেন গিট কনফিগ, একবার করলেই হবে, আপনার পিসিতে একবার করে করলেই হবে। এখানে যা যা লেখা আছে গ্লোবাল ইউজার ডট ডট মেল লিখলেন। লেখার পরে এবার আপনি ইউজার নেমে কি আছে যে নাইমা, নাইমা, তারপর কি লিখছি ইসলাম হাইফ না না @8800, ইউজার নেম না, আগে আগে বলছে ইমেল লিখতে। হ্যাঁ ইউজার ডট ইমেল না, নাইমা ইসলামের পরে 8800@gmail.com, ঠিক আছে? এটা দিয়ে একটা এন্টার মারেন, গেল। কিছুক্ষণ সময় নিচ্ছে। ওরে কত সময় নেয়। কপি কেন মারতেছে না? কপি মারতে গেলে আমার গ্যাঞ্জাম করে। কি? না দেওয়া নাই, দিব, যে ক্লাসে আসবে আরে দিব। হ্যাঁ ইউজার নেম বলেন তো কি লিখছিলাম? নাইমা ইসলাম হাইফেন 8800, ঠিক আছে? এই জন্যই সিম্পল রাখবেন, দিলাম, ঠিক আছে? তো কিছুক্ষণ কাজই করতেছে না, পাসওয়ার্ড লাগতেছে না, এই দুটো নিলেই হবে। বলতেছি দাঁড়ান, বলতেছি। কনফিগার তো করলাম, কি হইলো কে জানে। ওরে কত ফোন যে আসে। হ্যাঁ বলো। হ্যাঁ কমান্ড দিলাম, কমান্ড দিয়ে কিছুই হলো না, একটা রিডমি ফাইল হলো। এবার প্রজেক্ট আপলোড করার একটা উপায় আছে, প্রজেক্ট আপলোড করার একটা উপায় আছে, সেটা হলো কি আপনি এই যে নিউতে ক্লিক করবেন। হ্যাঁ নিউতে গিয়ে আপলোড ফাইলস, নিউতে গিয়ে কি আপলোড ফাইল গিয়ে ওই যে আপনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা সুন্দর মতো, মানে এটা হচ্ছে ম্যানুয়াল,
চাইছিলাম ওইভাবেই দেখাইতে, বাট এটা হলো ম্যানুয়াল সিস্টেম আর কি। আপনি এই পুরো ফাইলগুলা আপলোড করে দেবেন। 1 2 3 4 5 6 7 এটা দিলেন, এগুলো হলো কি হলো, ফাইলগুলো আপলোড হলো। দিচ্ছি, বলতেছি। ইমেজ এমনিভাবে আপলোড করা যায় না, কিন্তু এরকম তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই index.html রাখতে হবে। আপনি homepage.html, naima.html বা ecommerce.html লিখলে হবে না। ব্রাউজাররা index.html ছাড়া আর কিছু বোঝে না, ঠিক আছে? মানে index.html বোঝে যে এটা হচ্ছে হোম পেজ। তারপরে আমরা যেমন বলি না সেভ, এখানে বলে কমিট চেঞ্জেস। এই যে কমিট চেঞ্জেস, তাহলে প্রসেসিংগুলো সব আপলোড হয়ে গেল। এবার বাকি আছে কি, বাকি আছে কি ইমেজ ফোল্ডারটা, রাইট? ইমেজ ফোল্ডারটা আপনার আপলোড হয় নাই। সেক্ষেত্রে আপনি এরকমভাবে ইয়াটা ঠিক করবেন, আপনার প্রজেক্ট ফোল্ডারে যাবেন, গিয়ে ড্র্যাগ করে না, ড্র্যাগ, হ্যাঁ ড্র্যাগ করে না, এই যে দেখেন আপনি নিউ প্লাস সাইনে গিয়ে নিউ ফোল্ডারে ক্লিক করলেন, আপলোড ফাইলস দিলেন এবং এটাকে ড্র্যাগ করে নিয়ে আসে। যে বলছে যে ড্র্যাগ ইউর এই ফোল্ডার, কখনো ওইভাবে আপলোড হয় না, ঠিক আছে? হ্যাঁ করতে পারতেন, ওগুলোকে এভাবে ড্র্যাগ করে নিয়ে আসতে পারতেন, পুরো প্রজেক্টটাকে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসতে পারতেন। হ্যাঁ আনেন, এবার এটা চলে আসলো, ঠিক আছে? আসলো না? এবার ধরেন আপনি, এটা তো চলে আসছে, চলে আসার পরে দেখেন এখানে আপনাকে বলতেছে যে আপনি এখানে HTML CSS এর কাজ করছেন, ঠিক আছে? এবার এটাকে এখন পাবলিশ ইউর নিউ, এখানে একটা মজার জিনিস আছে, সেটা দেখেন, আমি অনেকদিন আগে করছি তো ভুলে গেছি, দাঁড়ান। সেটিংসে গিয়ে এবার এটাকে অ্যাজ এ পেজ আকারেও আপনি দেখাইতে পারবেন, এটাকে অ্যাজ এ পেজ আকারে, যে এটা আমার একটা ফাইল, ঠিক আছে, সেটাও আকারে দেখাইতে পারবে। তাহলে আমার আপলোড হয়ে গেল। এবার আপনি যদি মনে করেন, এবার আপনার ধরেন আপনি আপলোড করলেন, তাহলে এটা আপনার হয়ে রয়ে গেল। এবার আপনি চাচ্ছেন যে এখানে কিছু একটা অ্যাড করবেন, বা এখানে নতুন একটা পেজ অ্যাড করবেন, যেমন ধরেন index.html এ আসলেন, এসে আপনি এখানে কোনো একটা চেঞ্জ করলেন, সেটা থেকে যাবে। আমরা যেমন ড্রাইভে কোনো ফাইল index.html এ ক্লিক করেন, ঠিক আছে? এই যে এখানে এসে আপনি চাইলে ফাইল এখানে যদি কোনো চেঞ্জ করে সেভ দেন, তাহলে জিনিসটা সেভ হয়ে থাকবে। আপনার কষ্ট করে এটার এডিটে যান, আপনাকে বারবার কষ্ট করে, আমাদের কি হয় ড্রাইভে আমরা উঠাই, উঠিয়ে আবার নামাই, নামায় আবার এডিট করে আবার ড্রাইভে উঠাই, দরকার নাই। এখানেই আপনি চাইলে, যেমন ধরেন আপনি এত কিছু করলেন, এরপরে আপনি এখানে কি আছে কার্ট বাটন করছে না, তারপর ধরেন প্রোডাক্ট ডিটেল পেজ করছে, আপনি জাস্ট, মানে বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি পুরোপুরি দেখাইতে পারতেছি না, যে এখানে আপনি ধরেন ডিভ নিছেন, ব্যাচ 0 জায়গায় ব্যাচ 1 দিছেন, এটা এখানে থেকে যাবে। মানে এনি চেঞ্জেস, হ্যাঁ এনি, হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, এনি চেঞ্জেস আপনি চাইলেই এখানে করবেন এবং এটা এখানে সেভ থাকবে। তারপরে আরেকটা জিনিস, আরেকটা মজার বিষয় আছে, দাঁড়ান দেখি পারি কিনা। ওকে গেলাম সেটিংসে গিয়ে, অনেকদিন আগে করছি তো ভুলে গেছি, মানে পুরো পেজটাকেই অ্যাজ এ একটা পেজ হিসেবে দেখানো যায়। দাঁড়ান একটু মনে করি, মানে আমরা যেমন index.html এখানে একটা পেজ আকারে দেখি না, সেম এখানে আপনি এই পেজটা দেখতে পাবেন। দাঁড়ান একটু দেখাই, সোশ্যাল প্রিভিউ দেখে পেজেস, আচ্ছা দাঁড়ান একটু একটু মনে করে নি, দাঁড়ান আমার ভুলে গেছি, অনেকদিন হয়েছে তো, কেমনটা লাগে, হ্যাঁ স্ল্যাশ ই-কমার্স, ই-কমার্স ওয়েবসাইট দিলাম, হ্যাঁ
একটা নাম দিলাম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, বাট কি থাকতে হবে বসে কি কাস্টম ডোমেন অ্যালাউ ইউ টু সার্ভ ইউর সাইট ফ্রম আ ডোমেন আদার নেম, মানে এইটুকু থাকতেই হবে। আর তার সাথে আপনি এই প্রজেক্টের সাথে মিলিয়ে একটা নাম দিলেন, এবার সেভ মারলেন। সেভ মারার কিছুক্ষণ পরে, ঠিক আছে, সেভ মারার কিছুক্ষণ পরে দ্য কাস্টম ডোমেন ইজ নট প্রপারলি ফরম্যাটেড, আর একটু কি জানি দিতে হবে, ধরেন এরকম কোনো একটা কিছু আসলো, সমস্যা নাই। দেখি কিছুক্ষণ পরে, অনেকক্ষণ মানে ধরেন আরো 15-20 মিনিট পরে আপনার এটা ঝামেলা, না এটা করা যায়, একটু ঝামেলা করে আর কি, মানে ওপেন সোর্স তো অনেক ঝামেলা করে। ড্রাইভ না পারলে তো ড্রাইভই করবেন, আর কি করবেন, শিখলেন না আপনি। না আপনাকে আর কিছু শিখাবো না আমি, অনেক শিখাইছি। ই কমার্স সাইট দিলাম, see the docs তৈরি হয়নি এমন। কি কি যে দিয়ে রাখছে এখন, আচ্ছা দেখি কি করছে, example.com, আচ্ছা দাঁড়ান, ও আচ্ছা আমারই ভুল হচ্ছে, সরি। ই ক আচ্ছা ecommerce-site.com লিখবো। আচ্ছা আচ্ছা দেখেন তাহলে কি ঘটলো, অনেক কিছু ঘটে গেছে। আপনার তো মোবাইল টিপতেছেন, একমাত্র তাবাসুম দেখতেছেন। দেখেন তো প্রথম কথা হচ্ছে আপনারা
এখানে ই কমার্সে গেলেন, ঠিক আছে, একটা কি রিপোজিটরি ছিল, সেই রিপো বা একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারের ভিতরে আমি কি করছি, আমার এক্সিস্টিং যত ফাইল আছে সব ফাইলকে কি করছি, ড্র্যাগ করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আপনি চাইলে এখানে কোড দিয়ে জিপ করলেই ফাইলগুলো নেমে যাবে, যে ডাউনলোড জিপ, চাইলে আপনি ফাইল নামাইতে পারবেন। আচ্ছা, এটা কেন শিখাচ্ছি, কারণ অ্যাসেসমেন্টের দিন আপনার এগুলোর প্রয়োজন হবে। আপনার যে কোনো ফাইল আপনি কষ্ট করে ইয়ে করার দরকার নেই। হ্যাঁ, তো রাখলাম, আপনার মানে ড্রাইভে উঠে রাখার দরকার নেই, কারণ আমরা তো আপনাদেরকে সব ফাইল প্রোভাইড করব যা যা আছে। তো এরপরে এই ই কমার্স সাইটটা, এখন আপনি ধরেন একটা এই আমাদের এই কোর্স চলাকালীন আপনি 3টা সাইট তৈরি করছেন, এগুলো তো মানুষের কাছে শো করাইতে হবে যে আপনি এই সাইটটা করছেন। যেমন আমি এরকম দিয়ে দেখাচ্ছি যে এই যে দেখেন আমি করছি, আমি ওয়েব ডিজাইন পারি। হ্যাঁ, কেউ আমার এই লিঙ্কটাতে গেলেই তো বুঝে যাবে যে না, এই মেয়ে তো কাজ পারে। তো এরকম আপনাকেও শো করাইতে হবে, যেটাকে বলা হয় পোর্টফোলিও। এবার সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে কি কোথায় গেছি, পেজেসে গেছি। পেজেসে গিয়ে আমাকে বলছে যে কিছু একটা মানে তৈরি করতে, পেজ তৈরি করতে, যেটা এখান থেকে মানে এরকম একটা তৈরি করতে। তো তখন আমরা কি করছি, আমরা পেজেসে গেছি। পেজেসে গিয়ে প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে, এখানে ছিল হচ্ছে ডিপ্লয় ফ্রম আ ব্রাঞ্চ, সেটা দিবেন না, দিবেন কি গিটহাব অ্যাকশনস, এটা প্রথমে দিবেন। ঠিক আছে, ওই যে আপনাদের এই এটাতে লেখা আছে না যে বিল্ড অ্যান্ড ডিপ্লয়, দেখেন এখানে একটা লেখা আছে যে ডিপ্লয় দ্য সাইট টু ওয়েব সার্ভার, আছে না একটা, দেখেন এখানে লেখা থাকে যে ডিপ্লয় দ্য সাইট টু, এই যে দেখেন ইনস্টল এবং ডিপ্লয় দ্য সাইট টু ওয়েব সার্ভার, এই দেখেন ক্রিয়েট ওয়েব ডিরেক্টরি ইনসাইড দ্য লোকাল ওয়েব সার্ভার অ্যান্ড ডিপ্লয় দ্য সাইট টু ওয়েব সার্ভার। তো সে কারণেই আমি জাস্ট গিটহাবটা দেখালাম। এবার পেজেসে গিয়ে আপনি কি করলেন, পেজেসে যাবেন, গিয়ে এখানে কি দিবেন গিটহাব অ্যাকশন। এবার গিয়ে কাস্টম ডোমেইন নেম, এতক্ষণ আমি কি দিছিলাম যে নাইমা ইসলাম github.io, না, ওরা বলছে এইটা থাকবেই, এই লিঙ্কটা অটো থাকবেই। যেমন আমার এখানে কি থাকতেছে, priyanka.07github.io, এটা বাই ডিফল্ট চলে আসবে, কিন্তু তার সাথে এইটুকু নাম আমি কি দিছি, নিজে দিছি। তো এখানেও আপনি জাস্ট লিখছি কি ecosite.com দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে, অনেক ধরেন আধা ঘন্টা 15-20 মিনিট পরে দেখবেন যে এখানে একটা লিঙ্ক জেনারেট হচ্ছে। এই সেটিংসে গিয়ে পেজেসে গিয়ে একটা কি এখানে ছোট্ট করে একটা লিঙ্ক জেনারেট হবে, যেই লিঙ্কটা আপনি আপনার যে কোনো পার্সনের সাথে শো করতে পারবেন। ঠিক আছে, এখন কি বলছে, ডিএনএস চেক ইজ প্রোগ্রেস, এই প্রোগ্রেসটা শেষ হলে কিছুক্ষণ পর পর যখন এখানে রিফ্রেশ দিবেন, একটু পরে কিছুক্ষণ পরেই আপনার এই সাইটটা আস্তে রূপে তৈরি হয়ে যাবে। এখানে একটা সাইট তৈরি হয়, বুঝতে পারছেন, এখানে একটা এই যে আমার এরকম যেমন একটা লিঙ্ক তৈরি হয়েছে না, এরকম একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। এই লিঙ্কটা কি করবেন, এরপরে আমি যেমন এখানে ডেসক্রিপশনে শো করাইছি যে আমি এই কাজটা করছি, কিন্তু এই কাজটা দেখবা কোথায়, বলছি যে এখানে গিয়ে দেখো, তাই না, দেখো যে আমার এই কাজটা। তো আপনিও চাইলে এই কাজটা এখানে লিঙ্ক করাইতে পারবেন, মনে হয়নি। তো এটা যেহেতু ফ্রি সার্ভিস, এ কারণে আপনাকে এই মানে যেহেতু এটা একটু ফ্রি সার্ভিস, এ কারণে যেটা হয় যে একটু আসতে একটু দেরি করে। আচ্ছা, এবার এইটা ছাড়া, এটা হলো আপনার শো অফ করার একটা সুবিধা। এছাড়াও আপনি চাইলে ডোমেন হোস্টিং কিনেও শো অফ করাইতে পারেন। ডোমেন তৈরি করতে কিনতে হয়, ডোমেন হোস্টিং কিনতে হয়। হ্যাঁ, কিন্তু গিটহাব কেন, গিটহাব হচ্ছে যত রকম স্টুডেন্ট আছে তাদের জন্য এরা তৈরি করে রাখছে, যে কোনো স্টুডেন্ট যে কাজ করতেছে, দেখেন আমি যে শুধু ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি তা না, আমি আর অনেক ধরনের কাজই করছি বিভিন্ন সময়। হ্যাঁ, তো আমি সব কিছুই এখানে সুন্দর করে, যেমন আমি যখন পাইথনের করছিলাম, হ্যাঁ, তখন কি করছি, পাইথনের একটা কাজ আমি এইভাবে, মানে আমার অ্যাসেসমেন্টের দিন আমার দরকার ছিল পাইথনের একটা কাজ
মানে এই যে আমাদের ক্যালোরি ক্যালকুলেটর, এই যে দেখেন এখানে একটা আছে ক্যালোরি ক্যালকুলেটর, না জানি কি একটা, ওই যে এই যে এই স্যাম্পল অথেন্টিকেশন। হ্যাঁ, এটা আমি কি করছিলাম, এটা পাইথন দিয়ে করা। এটা কি দিয়ে করা? পাইথন দিয়ে করা। এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ কি বলছে, পাইথন। হ্যাঁ, তো এখন পরীক্ষার দিন আমাদের অনেক কাজ, অ্যাসেসমেন্টের দিন আমার অনেক কাজ, মানে অথেন্টিকেশন ছাড়াও আরো অনেক কাজ ছিল। অথেন্টিকেশন মানে কি, যে ইউজার হবে না অ্যাডমিন হবে না নর্মাল ইউজার হবে, এটা হলো অথেন্টিকেশনের কাজ। এই অথেন্টিকেশনের পরও আরো অনেক কাজ ছিল। তো তো কি করছি, যে এইটুকু অংশ কি করে নিছি, আগেই তৈরি করে নিছি, যে আমি আমার প্রজেক্টে আসার সাথে সাথেই আমি অথেন্টিকেশনটা করে ফেলবো, আর তারপরে বাকি আপডেট যে কাজ আছে সেটা করে ফেলবো। এবার আপনাদের ক্ষেত্রে কি হবে, আপনারাও কি করবেন, এরকম গিটহাবে পেজ তৈরি করে, ড্রাইভে যাওয়া দরকার নেই, আপনারা গিটহাবে থাকবেন, ই কমার্স, রেস্টুরেন্ট, স্কুল সবগুলোর ডেমো এখানে উঠে রাখবেন, ডেমো এখানে উঠে রাখবেন। অ্যাসেসমেন্টের দিন জাস্ট কোডটা ডাউনলোড করে, এই যে কোড লিখে আপনার হয়ে এই কোডটা ও ডাউনলোড করে দিবে। হ্যাঁ, কি করবেন, কিচ্ছু করতে হবে না। আপনি ধরেন আমি এখন লগ আউট করে দিলাম, ঠিক আছে, পাসওয়ার্ড আপনার মনে নাই, আপনি লগ আউট করে দিলাম। এই যে এখানে আপনি চেহারা দিলে চেহারা চলে আসবে, যেমন আমি এখানে চেহারা দিছি, স্যার এখানে চেহারা দিছে, চেহারা চলে আসবে। হ্যাঁ, এগুলো অন্য বিষয়, বাট আপাতত আপনার এত কিছু দরকার নেই। আপাতত অ্যাসেসমেন্টের জন্য আপনার কাজ হচ্ছে এটা লগ আউট করলেন, সাইন আউট করে দিলেন, ঠিক আছে, সাইন আউট ফ্রম অল অ্যাকাউন্টস, ওকে দিলাম। আপনি মানে প্রসেসটা কি, আমরা যেমন গুগল ড্রাইভে যাই, সেখানে আপনি যাবেন হচ্ছে কি github.com, github.com-এ যাবেন, মানে এটা ড্রাইভের থেকে একটু ইজি আর কি, github.com-এ যাবেন, ঠিক আছে। তারপরে সাইন ইন, এখন কি সাইন আপ করবেন না, সাইন ইন করলেন, লগ ইন করলেন। তো ইউজার নেমটা মনে রাখবেন, পাসওয়ার্ডটা মনে রাখবেন। পাসওয়ার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে নাইমা, তারপরে একটা ইয়ে দিবেন, হ্যাশ, তারপরে 1 2 3 4 5 6 7, 7 পর্যন্ত লিখে রাখেন। নাইমা ইসলাম দিছি না নাইমা দিছিলাম কে জানে, কে দিছি কে জানে। আচ্ছা, আবার দিয়ে দেখবো না, দিলাম। তাহলে একটা সাইট অলরেডি তৈরি করা আছে, রাইট। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনার নতুন একটা স্কুল দরকার, তাহলে যে নিউ রিপোজিটরি, নিউ রিপোজিটরি দিয়ে এবার ই কমার্সের জায়গায় কি লিখবেন, স্কুল, স্কুল। তাহলে আপনার মোটামুটি 5টা প্রজেক্ট হয়ে যাবে। আমরা দিয়ে দিব এগুলা, সবগুলো আমার কাছে করা আছে, তো সবগুলো দিয়ে দিব। হ্যাঁ, পরে নামায় ছবি চেঞ্জ করবেন, সমস্যা কি। হ্যাঁ, অ্যাড রিডমি ফাইল দিলেন, ক্রিয়েট রিপোজিটরি দিলেন, দিলেন দিলেন ওই যে ওই ইগনোর মিগনোর এগুলো তো কমান্ড তো মতো কাজ করে না, আপনারা ম্যানুয়ালি শিখেন আর কি, ওই কমান্ড দিয়ে শেখার দরকার নেই, আপনারা তো আর ডেভেলপার হবেন না, এত কমান্ড টমান্ড দরকার নেই। তো স্কুল দিলেন, দিয়ে তারপরে যে প্লাস সাইনে যাবেন, আপলোড ফাইলস যাবেন, পুরাটাই ড্রাইভের মতো। এরপরে ওই পুরো ফাইলটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসবেন, ঠিক আছে। কিন্তু ভুল করেও কিন্তু ই কমার্সকে ড্র্যাগ করতে যায় না, মানে প্রজেক্ট ফোল্ডারটা না, এই ইন্ডেক্স ডট পেজটা কিন্তু এখানে থাকতে হবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবে না, ঠিক আছে। মানে এই পুরো জিনিসগুলোকে একসাথে ড্র্যাগ করে নিলেন। অনেকে কি করবে, ভুলে ই কমার্সকে এখানে ড্র্যাগ করে ফেলবে, তাহলে কিন্তু আরেকটা ফোল্ডার তৈরি হবে। আপনি যদি এখানে, আমি যেহেতু এটা টেস্টিং পারপাসে করতেছি, উঠাইলাম, এই যে এটা ড্র্যাগ করলাম, তাহলে কি হলো দেখেন তো, স্কুলের পরে ই কমার্স নামে একটা ফোল্ডার তৈরি হলো, তার ভিতরে গিয়ে ইন্ডেক্স ডট ফাইল গেল। এটা না, এভাবে করা যাবে না। হচ্ছে, আপলোড হচ্ছে, এই যে হচ্ছে, আপলোড হচ্ছে। আর এখানে সেভ না, এখানে হচ্ছে কমিট চেঞ্জেস, কমিট কমিট সবকিছু কমিট। তো কমিট টমিট দিলেন, এবার দেখেন, এই দেখেন, দেখছেন ওই স্কুলের ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি হয়েছে, তার ভিতরে গিয়ে তৈরি হয়েছে।
ঝামেলা, এটা করার দরকার নেই। আপনি সরাসরি সব ফাইল ড্র্যাগ করে নিয়ে আসবেন। আর যদি ভুলভাল কিছু করে ফেলেন তাহলে স্কুলে গিয়ে সেটিংসে গিয়ে একদম লাস্টে একদম নিচে কি ডিলিট দ্য রিপোজিটরি, তাহলে যাবে। ঠিক আছে, তো এরকম ভাবে 5টা করে রাখবেন। সবার প্রথম কাজই হচ্ছে গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলবেন। গিট ইনস্টল করার দরকার নেই, যেহেতু একটা কমান্ডের বিষয়, অনেক সময় হয় অনেক সময় হয় না। শিখতে পারলে ভালো হতো, বাট আপাতত এইটুকু শিখেন যে আমি গিটে আপলোড করতে পারি, গিট থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনাকে বলবে কোনো ড্রাইভ, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করতে পারবেন না, কিন্তু গিটহাব না করবে না, কারণ গিটহাব হচ্ছে ওপেন সোর্স। ডেভেলপারদের জন্য গিটহাব হচ্ছে অ্যাজ এ গুগল ড্রাইভ হিসেবে কাজ করে। ঠিক আছে, এবার আপনি যদি কোনো চেঞ্জ করেন, সাপোজ আপনি চেঞ্জ করছেন, কিসে চেঞ্জ করছেন, পুরোটা চেঞ্জ করেন নাই, শুধু এই যে এখন কি করছে ই কমার্সে তারা, আচ্ছা এটা একটু লিখি, দাঁড়ান এটা শেষ করি। কপি করা যায় না অনেক সময়, হ্যাঁ লিখবেন, একটু কষ্ট করে লিখলে কি হয়েছে, কয়টা লাইন লিখবেন তাই কত কষ্ট মনে করেন। ঠিক আছে, বুঝতে পারছি। সবাই এটা দেখে দেখে নিজেরা একটা করেন, আপনাদেরই কপি পেস্ট করতে সুবিধা হবে, আমার কিছু হবে না। ঠিক আছে, আচ্ছা তো দেখেন যেটা বলতেছিলাম, যে ধরেন আপনি এই পর্যন্ত করছেন, এরপরে আপনি এখানে নতুন কি অ্যাড করছেন, অ্যাড টু কার্টের পরে প্রোডাক্ট ডিটেল পেজটা অ্যাড করছেন, তাই না? তাহলে পুরো প্রজেক্টটা কি আপনার উঠানোর দরকার আছে? ধরেন আমি এখানে এখন নতুন করে একটা ফাইল নিলাম, প্রোডাক্ট ডিটেল ডট HTML, নতুন করে ফাইল নিলাম। তো যদি গিট কমান্ড দিয়ে করতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে যেটা হতো কি এখানে হ্যাঁ লিখলে জাস্ট পুশ করলেই সব চলে আসতো, কিন্তু এখন তো সেটা করতে পারি নাই। তো সেক্ষেত্রে কি করতে হবে, আপলোড ফাইলে গিয়ে জাস্ট ওই একটা ফাইলই আপলোড করলেই হয়ে যাবে। আবার ইন্ডেক্সে ধরেন কিছু চেঞ্জ করলেন, তো ইন্ডেক্স ফাইলটাও চেঞ্জ করলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো হচ্ছে আপনার হেল্প করবে। হ্যাঁ, ওখানে চেঞ্জ করবেন আপনি, তো এখানে তো মানে এখানে তো আপনার এডিটরের মতো এত সুন্দর সিস্টেম নাই, এটা জাস্ট ইয়ে করার জন্য। শুধু লগ ইনটা আপলোড দিবেন, বাকি সব কিছু। হ্যাঁ হ্যাঁ, ও মনে রাখে, ও সবকিছু মনে রাখে, যে এই যে দেখেন আমাকে এখানে একটা মেসেজ দিচ্ছে, খেয়াল করেন, আমি ধরেন এটা দিলাম, ও আমাকে একটা মেসেজ দিচ্ছে, আপনাকে আমি দেখাচ্ছি। আপনার প্রত্যেকটা ফাইলে কি কি চেঞ্জ করছেন এই সব কিছু ও কমিট চেঞ্জে মনে রাখে। দেখাচ্ছে, দাঁড়ান দেখায়। এই দেখেন 5বার কমিট করছেন, 5বার কমিট করছেন মানে 5বার চেঞ্জ করছেন, কি কি করছেন দেখেন একটু, মানে যদি আরো একটু যাই, এই যে দেখেন প্রথমে ইন্ডেক্সে রিডমি ফাইল তৈরি করছিলেন, তারপরে কিছু ফাইল উঠাইছিলেন, তারপরে আবার ইন্ডেক্স ডট HTML এ কিছু চেঞ্জ করছেন। হ্যাঁ, মানে আপনি যদি ভুলেও যান ও আপনার হয়ে সব মনে রাখবে, আপনি যদি কোনো কারণে ভুলেও যান ও আপনার হয়ে সব মনে রাখবে। তো এই বিষয়গুলো হয় কি, যখন সবাই মিলে কাজ করে, 2-1 জন মিলে কাজ করে ডেভেলপাররা, তখন এই বিষয়গুলো তাদের অনেক হেল্প করে। যেমন ধরেন এই যে দেখেন, এটা বলে দিচ্ছে যে কত মাস আগে তুমি একটা কাজ করছিলে, এরপর আর তুমি কিছু করো নাই। এই যে দেখেন 25-এ সেপ্টেম্বর 25-এ কোনো একটা কাজ করছিলাম। হ্যাঁ, এটার সুবিধা হয়েছে কি দেখেন, কেউ যদি কোনো আমার একটা সিভি পেলো, সিভি পাওয়ার পরে সে এই গিটহাবে আসলো, এসে দেখলো যে না মেয়েটা কি কি টেকনোলজি নিয়ে কাজ করে, এটা একটা দেখতে পারলো। প্লাস আমি বলছি কি ভাই তুমি আমাকে যদি রিচ করতে চাও তাহলে আমার পোর্টফোলিওতে চলে যাও। বলছি না যে টু রিচ মি প্লিজ ভিজিট, আমি তো কাজ করার সুযোগ পাই না, এখানে কাজ করলে আর অনেক কিছু করা যায়। বলছি যে আমার পোর্টফোলিও সাইটে চলে যাও, বলছি না। আবার পোর্টফোলিও সাইটে গিয়ে কি বলছি, এই যে দেখেন ভাই আমি ডিজাইন রিলেটেড কিছু কাজ করছিলাম, যদি এই সাইটটা তুমি দেখতে চাও যে আমি এই সাইটে কি কি নিয়ে কাজ করছিলাম, তাহলে ওই যে দেখেন গিটহাব পেজে চলে যাও। বুঝতে পারছেন?
তো এই যে আপনাদেরকে এটা শিখাইলাম কেন এতক্ষণ ধরে, পোর্টফোলিও সাইট তো নাই আপনাদের, কেন শিখবেন? আপনি নিজের মতো করে একটা পোর্টফোলিও সাইট তৈরি করবেন, সমস্যা কি? দেখে দেখে আইডিয়া করে আপনি ইউটিউবে গিয়ে দেখেন। না, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কিছু না, শুধু ডিজাইন টাইপের যা যা আছে সেগুলো রাখতে পারবেন। এই যে দেখেন কি করছি, কোনো এককালে কোনো একদিন ডিজাইন করছিলাম, এটা কিন্তু আমি ইউটিউব দেখে দেখে করছি। ইউটিউব দেখে দেখে এটা করছিলাম, মানে তখন তো ছোট ছিলাম, কাজ ছিল না, বসে বসে এগুলো করতাম। তো এই যে দেখেন এটাতে এই যে স্লাইডার মাইডার যেগুলো বলছি সেগুলো তৈরি করছি, করে রেখে দিছি। তাহলে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আপনি কি ডিজাইন পারেন, মানে কেউ আর জিজ্ঞাসা করার দরকারই পড়বে না, কারণ সে দেখবে যে না কাজ করছে। তো বুঝতে পারছেন? মানে আপনি ই কমার্স সাইট করছেন, আপনি স্কুল করছেন, আপনি রেস্টুরেন্ট করছেন, তার উপায় কি? দেখানোর উপায় কি? গিটহাবে দেখাবেন। এখন আপনি কি ডোমেইন হোস্টিং কিনবেন কষ্ট করে? আমার এটা কিন্তু ডোমেইন হোস্টিং কিনা। এই যে এই পোর্টফোলিও সাইটটা কিন্তু প্রতি মাসে প্রতি বছর আমি 2500 টাকা করে দেই, তখন ডোমেইন হোস্টিংটা কিনি। না না না, ও না, কিনতে হবে আপনাকে যে কোনো একটা সাইট থেকে, যেমন নেমচিপ থেকে আমি কিনছি, হোস্টিঙ্গার থেকে কিনা যায়। হ্যাঁ, না ওটা তো তারা তো বিভিন্ন ওয়েবসাইট, ওটা তো না। হোস্টিং সার্ভার মানে কি, আপনি কোনো একটা ইউএস এর কোনো একটা জায়গা থেকে আপনি কিছু স্পেস কিনে নিচ্ছেন, স্পেস। হোস্টিং সার্ভার মানে কি স্পেস। ডোমেন মানে কি, ডোমেন আর হোস্টিং দুটা জিনিস আছে। ডোমেন মানে হচ্ছে কোন ইউআরএলটা লিখলে আপনাকে পাওয়া যাবে, দ্যাট ইজ কল ডোমেন। আর হোস্টিং মানে কি, এই ফাইলগুলো যে থাকবে, এই যে দেখা যাবে, এই কোডটা যে আপনি রাখবেন সেটা স্টোরেজটা হচ্ছে হোস্টিং। বুঝতে পারছেন? ডোমেইন আমরা কিনি, এই যে প্রিয়াঙ্কা ডট দেওয়ান ডি দেওয়ান নামে ডট কম নামে আমি একটা ডোমেইন কিনছি। এবার এর মধ্যে আমি কি করছি, ডিজাইনের যেগুলো সেগুলো আমি রাখছি কোথায়, গিটহাবে। আর ডিজাইন পার্ট যেখানে কোনো ইয়ে নেই। আর যদি ডেভেলপমেন্ট হয়, যেমন ও যেটা বললো যে ওয়ার্ডপ্রেসের জিনিসগুলোকে আমি রাখতে পারবো, বা ডেভেলপমেন্টের জন্য আপনাকে ডোমেইন হোস্টিং কেনা ছাড়া উপায় নেই। আরো কিছু আছে যেমন netlify.com, এরা আবার আপনাকে কিছু স্টোরেজ দেয়, হালকা পাতলা কিছু স্টোরেজ দিবে ফ্রিতে, সেটা নিতে পারেন। হ্যাঁ, তখন আপনি, হ্যাঁ, যেমন পিএসপির যে সাইটটা, এটা অনেক ফাইল থাকে, এটা কোনোভাবেই ফ্রি কোনো হোস্টিং টোস্টিং দিয়ে আপনি হবে না, আপনাকে এটার জন্য কিনতে হবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে আবার একটা সুবিধা আছে, ওরা নেটলিফাই দিয়ে সুন্দর মতো আপনি কাজ করে নিতে পারবেন, ঠিক আছে। বাট আপনার এত কিছু কেনার সামর্থ্য নাই। সাপোজ আপনি একটা স্টুডেন্ট, কিন্তু আপনাকে তো শো করাইতে হবে, তখন আপনি গিটহাব, আপনি এভাবে লিঙ্ক জেনারেট করেও দেখাতে পারেন, অথবা নর্মালি যেমন এই যে স্যার যেমন লিঙ্ক জেনারেট করে নেয়, যেমন স্যারকে আমি পার্সোনালি চিনতাম না, কিন্তু তার এসব প্রোফাইল টোফাইল দেখে মনে করলাম যে না ঠিক আছে, তাহলে সে হয়তো ওয়েব নিয়ে কাজ করছে, হয়তো সে কি করতে পারবে, ওয়েব ওয়েব নিয়ে শিখাইতে পারবে। পার্সোনালি কিন্তু তাকে আমি চিনতাম না। তো এইটাই আপনাকে, আপনি চাকরি চাইলে হবে না, আপনাকে চাকরি পাওয়ার জন্য আপনাকে শো অফ করতে হবে। শো অফ কি করবেন, আপনি ভালো জামা কাপড় পরে শো অফ করবেন, অবশ্যই করবেন, কিন্তু তার সাথে সাথে কিছু আরো কিছু অর্গানাইজ ওয়েতে থাকতে হবে। আর আমার যেটা রিকোয়ারমেন্ট হচ্ছে, প্রথমত আপনারা যদি কিছু করতে চান ওয়েবে, তাহলে আপনাকে অবশ্যই নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে। আপনারা যদি বলেন আমি আপনাদেরকে পোর্টফোলিও ওয়েবসাইটের ইয়ে দিয়ে দিব, আপনারা ওখানে গিয়ে নিজের মতো করে নিজের ছবি টবি দিয়ে করে দেবেন, সেটাও দিতে পারবো, একটা জিপ ফাইল করে দিব। আপনি যখন এখন শিখছেন যে আপনি মানে ছবিগুলো চেঞ্জ করলেই হয়ে যায়, হ্যাঁ, তো এই জিনিসটা শিখতে হবে। তো এতদিন ক্লাস করেছেন না, এটা শিখছেন। আমি যদি এখন ফাইল দিয়ে দিই, পোর্টফোলিও ওয়েবসাইটের ফাইল দিয়ে দিই, আপনি আপনার নিজের ছবি ওইখানে বসাতে পারবেন, কি ইমেজটাকে চেঞ্জ করে নিজের ছবি বসাতে। বুঝতে পারছেন? তো এটা শিখতে হবে না, না শিখলে কিভাবে কপি পেস্ট করবেন। নেক্সট উইকে আমরা যেটা শিখবো যে কিভাবে আমার যে এই যে